তাহলে আজকে বিকালেই যেতে চাই। আজকে বিকালে গেলে কি করে হবে? আমার শ্বশুরকে দেখতে হবে না? আর আজকে রাত্রে আমার কাছে থেকে কালকে সকালে চেক নিয়ে যেও। আমি তোমাকে বিয়ে করতে চাই। সত্যি বলছো? 99% সত্য। 100% কেন না? ভয় করে যদি আমি মরে যাই। কি বলছো তুমি? কেন বলবে? তুমি তো আমার এখানে থাকবে। এই যে ওনার কি হয়েছে? উনি আমার শ্বশুর, অসুস্থ। উঠুন উঠুন উঠুন। ও মনে হয় বুকে ব্যথা করছে, অনেক কাশি, তাই না? হ্যাঁ আপনি বাবা। দাঁড়ান, আমি একটু গরম পানি নিয়ে আসছি। ভাই, আমাকে এক গ্লাস পানি দেন, সাথে গরম পানিটা মিশিয়ে দিন। বৌমা, তুমি ফিরে যাও। বাবা আপনি চুপ করেন তো, আগে বাসায় যাই আমরা, তারপরে দেখা যাবে। এই যে পানিটা খেয়ে নিন। একটু ভালো লাগছে? হ্যাঁ বাবা, আগের চেয়ে একটু ভালো। আচ্ছা, আপনারা কোথায় যাবেন? আমরা আমরা ওই চণ্ডীপুরে যাব বাবা। আমি তো চণ্ডীপুরেই যাব। বৌমা, তাহলে তো ভালোই হয়। যাওয়া যাবে তো? যাওয়া যাবে, তবে রাস্তা একটু ভাঙা আছে, তবে একটু কষ্ট করে যেতে হবে, সামনে ভ্যান আছে। চলুন, যাওয়া যাবে। আপনি গ্লাসটা দিয়ে আসুন। হ্যাঁ হ্যাঁ, আমি গ্লাসটা একটু দিয়ে আসি। আপনার নাম কি? আমার নাম বাবলু। আর আপনার নাম? আমার নাম লাইলি। সুন্দর নাম। আমার স্বামী বিদেশে থাকে, 5 বছর হলো। সংসারে আমি আর আমার শ্বশুর, আর কেউ নেই। আমার শ্বশুরের শরীরটা খুব খারাপ। উনার শেষ ইচ্ছা উনি নাকি গ্রামে এসেই মারা যাবে। আমার স্বামীর কাছে ফোন দিয়ে জিজ্ঞাসা করলাম কি করব। উনি আমাকে বলল এই কয়টা দিন না হয় আমরা গ্রামে যেয়েই থেকে আসি। শ্বশুরকেও কোনো মতে বোঝাতে পারলাম না যে আমাদের শহরে থাকাই ভালো হবে। অবশেষে গ্রামে আসলাম, এটাই হলো আমার কাহিনী। কিন্তু আপনি তো আপনার নাম ছাড়া আর কিছুই বললেন না। হ্যাঁ, আমার পরিচয় দেওয়ার মতো তেমন কিছুই নেই। এমএ পাশ করেছি, তারপরে অনেক জায়গায় চাকরি ইন্টারভিউ দিচ্ছি, চাকরি হচ্ছে না। চাকরি করার জন্য অনেক জায়গাতে ইন্টারভিউ দিলাম, আর বিয়ে করা তো দূরের কথা। এত হতাশ হবেন না, আল্লাহ চাইলে দেখবেন সবকিছু ঠিক হয়ে যাবে। তো আপনি এখানে কেন এসেছেন? এখানে এসেছি একজনের সাথে দেখা করতে। আচ্ছা,
দাঁড়াও বাবা, দাঁড়া। বৌমা, এটা আমাদের বাড়ি। আব্বা, বাড়িতে না একজন কেয়ারটেকার আছে? ছিল মা, ও বউ নিয়ে বাড়ি গেছে, ওই শুধু রাতে পাহারা দেয়। ফাঁকিবাজ একটা। আমি তোকে ফোন দিয়ে আগেই বলেছিলাম আপনাকে নিয়ে আসবো, বাড়িঘর যাতে পরিষ্কার করে রাখে। এখন আমাকেই করতে হবে। তুমি তো জানোই বৌমা, কেয়ারটেকার একটু ফাঁকিবাজি হয় মা। চলো বাবা, ভেতরে চলো। না না চাচা, আমি আজকে আর যাচ্ছি না, আমার একটু জরুরি কাজ আছে। সে কি বাবা, তা কি করে হয়? এই নতুন মানুষ তুমি, এ বাড়ি থেকে কেউ না খেয়ে কোনোদিন ফেরত যায়নি। চলো বাবা, চলো। আজ না হয় আর না যাই, বাড়ি তো চিনে গেলাম, পরে আবার আসবো। আসি মানে রাস্তায় তো কিছুই খাওয়া দাওয়া করেন নাই, যা আছে তাই একটু খেয়ে যান। বাড়িটা তো চিনে গেলাম, আসবো ঠিক একদিন, এখন হাতটা ছাড়ুন। জানি তো, বেকার মানুষের কাজ বেশি, নাই কাজ তো খই ভাজ। যাই হোক, ছেড়ে দিলাম। কিন্তু ফোন নাম্বারটা তো নিয়ে যাবেন। হ্যাঁ, ভুলেই গিয়েছি। নেওয়া হয়ে গেছে, কথা হবে। হ্যাঁ, ফোন নাম্বার তো দিয়েই দিলাম, কিন্তু ফোন তো করলো না। এখন ফোন করলে